হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, আমার এডি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার আর এখন কিন্তু সময় সকালে 7টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে উঠেছি ওই 6:45 নাগাদ। আর উঠে তো আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে এসেছিলাম। নাইটিটা এখনও চেঞ্জ করা হয়নি, ভাবলাম বাসি ঘরটা আগে একটু ঝাঁটপোছ করে নিই, নেওয়ার পর তারপর নাইটিটা চেঞ্জ করে অন্যান্য কাজকর্মগুলো করব। আর এই যে দেখো, আমি কিন্তু বাসি নাইটিতেই ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে এগুলো নোংরাগুলোও তো বাসি, তাই না? ওই জন্য কিন্তু বাসি ঘরটা ঝাড় দিয়েই তারপরে নাইটিটাকে চেঞ্জ করে নেব আর কি। আর আজকে না সকালে উঠেই দেখছি যে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর আমার হাজব্যান্ড কিন্তু 6:30 নাগাদ বাজার করে নিয়ে এসছে বৃষ্টিটা একটু কম হলে। আর কি বলো তো, আজকের এত পরিমাণ এখানে বৃষ্টি হয়েছে, জানি না মানে কতটা ঠান্ডা পড়বে। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ব্ল্যাঙ্কেটটা বার করে দিতে, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো এই ঝাড়পাট দিয়ে নিয়ে নাইটি চেঞ্জ করেই কিন্তু আমি কিছু একটা গায়ে দিতে হবে। তো দেখো, ঝাড়টাট দিয়ে নিয়ে এদিকে চলে এসেছি একটু আমার ডিটক্স ড্রিঙ্কটা কিন্তু ফুটিয়ে নিতে। আর এই যে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেই ডিটক্স ড্রিঙ্কটা এখন ফুটিয়ে নেব, একটু লেবুর রস চিপে কিন্তু এটা খাই আমি। আর এটা খেলে কিন্তু শরীরের অনেক উপকারে আসে, যেমন তোমার কোনো বদহজম হয় না, গ্যাস অম্বল হয় না, আর এমনি তোমার বেলি ফ্যাটও কিন্তু অনেকটা কমে। তো যাই হোক, দেখো সকালে ডিটক্স ড্রিঙ্কটা খাওয়ার পর এদিকে চলে এসেছি বিছানাটা একটু গুছিয়ে রাখতে। আর এই যে বিছানাটা গুছিয়ে রাখছি। আর আমার মেয়েকে একটু বলেছিলাম যে ক্যামেরা স্ট্যান্ডটা মানে ক্যামেরাটা একটু ধরে দিতে আর কি। স্ট্যান্ডটা সেই মুহূর্তে আমার কাছে ছিল না। আর অনেকেই আছে যারা ইউটিউবে ভিডিও করে, তাদের কিন্তু অনেক স্ট্যান্ড থাকে। অনেক স্ট্যান্ড বলতে হয়তো ছোট স্ট্যান্ড থাকে, আবার বড় স্ট্যান্ড থাকে। আমার কিন্তু ওই একটা স্ট্যান্ড যেটা বড়, সেটাকেই কিন্তু আমি ছোট বড় সব রকম করেই তবে ভিডিওটা করি। আর আমি কিন্তু ভিডিওটা অনেক কষ্ট করেই বানাই বলতে পারো। আর এরপর যখন দেখি যে আমার ভিডিওতে কোনো ভিউজ নেই, তাহলে তোমরাই বলো বন্ধুরা, ভিডিও করার কি কোনো এনার্জি থাকে, তাই না? তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি সকালের ব্রেকফাস্টটাও করে নিচ্ছি। সকালে আজ ব্রেকফাস্টে 2টো রুটি বানিয়ে নিয়েছিলাম, আর একটা কলা দিয়ে কিন্তু রুটিটা খেয়ে নিলাম। আর রোজ দিনের মতো কিন্তু আজকে ওই 7:45 থেকে কারেন্টটা অফ, কারেন্ট চলে গেছে। আর আমি সময়ের কাজ কিন্তু সময় করে নিইনি, তাই জন্য দেখো আবার সেই আমার শিলনোড়াটা বার করতে হয়েছে, যেটাতেই কিন্তু আমাকে সব বাটনাগুলো করে নিতে হবে। যদিও এখন শিলনোড়াতে বাটতে গেলে এতটা কষ্ট হয় না, কেননা আমার শিলটাকে কাটিয়ে নেওয়া হয়েছিল, যার জন্য শিলনোড়া বাটনাতে খুব একটা কষ্ট আমার হয় না। তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে আমার হাতে কিন্তু কোনো শাঁখা পলা কোনো কিছু নেই। অ্যাকচুয়ালি আমি হাতে যে পলাটা বানিয়েছিলাম, ব্রেসলেট পলা, ওটা পরেছিলাম। আর কি বলো তো, রাত্রে করে না আমি কোনো জিনিস পরে শুতে পারি না, এমনকি কানের দুল বা শাঁখা পলা এগুলো আমি রোজ দিনই রাত্রে খুলে রাখি, দিয়ে তারপর আমি ঘুমাতে যাই আর কি। তো আজকে সকালে উঠে আর পরতে মনে ছিল না, তো এটা আমি এমনি হাতে যেহেতু আমার লাল একটা তাগা বাঁধা আছে, ওই জন্য আমি আর পরিনি। হাতটা তো একেবারে আর খালি নেই, আর এক হাতে তো নোয়াটা আছে, নোয়াটা আমি একদমই খুলি না। তো যাই হোক, ওই জন্য কিন্তু আমাকে অনেকে অনেক কথাই বলছে, যে এক সময় আমাকে বলেছিল যে হাতে শাঁখা পলাটা তো কোনো স্বামীর মঙ্গল অমঙ্গলের কোনো ব্যাপার না, এটা হচ্ছে মানে স্ত্রী মেয়েদের একটা চিহ্ন বলতে পারো, তাই জন্য পরা, এটাতে কোনো ব্যাপার নেই, খোলাফেলাও করা যায়। আর অনেকেই তো আছে, এখন একটু বাইরের দিকে গেলেই দেখতে পাবে যে তারা কিন্তু হাতে শাঁখা পলা তেমনই কিছু পরে না, বিবাহিত মেয়ে হলেও কিন্তু সিঁদুরটাও পরে না। তো যাই হোক, এরকম অনেক মানুষ আছে। আর যে মানুষটাই আমাকে বলেছিল, সেই আজকে আবার আমাকে বলছে, তুমি হাতে শাঁখা পলা পরোনি, একটা স্ত্রী মেয়ে, তোমার একটা বাজে লাগছে, হাতে কেন শাঁখা পলা খুলে রেখেছো। সেই মানুষটাই এবার আমাকে এই কথাগুলো শোনাচ্ছে। এমনকি অন্যান্যদের সামনে কিন্তু সে আমাকে আবার বলছে, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে, এরকমভাবে তুমি এরকমভাবেই থেকো, এরকমও বলেছে। সেই মানুষটা আমাকে যখন মানে সামনে থেকে বলল যে তুমি এরকম থাকবে, দেখতে তোমাকে ভালো লাগে, সেই মানুষটাই আবার পিছনে কিন্তু আমার নামে অনেক রকম নিন্দামন্দ করেছে। তো কিছু কিছু মানুষের বৈশিষ্ট্যই এরকম থাকে, এই স্যান্ডেলের মতো, চলার সময় ঠিক তোমার সাথে থাকবে, কিন্তু পিছন থেকে তোমাকে পুরো কাদা ছিটিয়ে নোংরা করে দেবে, তাই না?
তো যাই হোক, আমি কিন্তু কারোর কোনো কথাতে তেমন একটা কান দিই না। আমি যেটা ভালো মনে করি সেটাই আমার কাছে ভালো। হাতে শাঁখা পলা পরে দুবেলা স্বামীকে জুতোর বাড়ি ঝাঁটা মারি এরকম বলবো, আর এদিকে শাঁখা পলাটা হাতে পরে আমি কত স্বামী ভক্তি দেখাবো, এরকম মেয়ে আমি নই। মনের উপরেই সব কিছু ডিপেন্ড করে। মনটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু সবটাই ঠিক থাকে, তাই না? তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার মাছের ঝোলটাও হয়ে গেল কথা বলতে বলতে। আর এদিকে আমি একটু আজকে লাউ ডিম বানাবো, তাই জন্য কিন্তু ডিমগুলো নিয়ে নিচ্ছি। আর এই যে ডিমগুলো কিন্তু আমি সবসময় পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজি। আর এমনি করে ভাজলে কি হয় বলো তো, আমার এই আঁশটে আঁশটে গন্ধ লাগে, যার জন্য কিন্তু আমি ডিম ভাজার যে কোনো জিনিস আমি একেবারে খেতে পারি না। অনেকে যেমন ডিমের পোচ খায়, আমি ওটা একদমই খেতে পারি না। আমি যখনই কিন্তু ডিম ভাজার কোনো কিছু করি তখন একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে নিই। তো দেখো এটা একটু একটা বড় করে ভেজে নিচ্ছি, এটা মানে হাফ হাফ করে রেখে দেবো। আর আজকে শুধু আমি আর আমার মেয়ে কিন্তু লাউ ডিমটা খাবো, যেহেতু আমার হাজব্যান্ডের মানে ডিমের কুসুম শুধু ডিম খাওয়া বারণ আছে, ওই জন্য ও কিন্তু লাউ ডিম খাবে না। শুধু আমার আর আমার মেয়ের জন্য লাউ ডিমের তরকারিটা বানিয়ে নেব। আর এদিকে কিছু ডিম দেখো ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি লাউয়ে দেওয়ার জন্য। তো চলো, রান্না করতে করতে তোমাদেরকে মনে করিয়ে দিই রোজ দিনের বলা কথাটা। আমি অতি সাধারণ বাড়ির একজন সাধারণ গৃহবধূ, আর আমার এই সাধারণভাবে কাজকর্মগুলো চলাফেরাগুলো তোমাদেরকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে থাকি। আর আমার ভিডিও যদি কিছু অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে দিও। তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট জাগায়। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো কিন্তু কেমন লাগছে অবশ্যই একটা করে কমেন্টসের মাধ্যমে জানাতে কেউ ভুলো না। একটা ভালো ভিডিও করার জন্য অবশ্যই কিন্তু কিছু ইনভেস্ট করতে হয়। এখনকার ভিডিও তো কম্পিটিশনের মার্কেট, তাই না? তো যাই হোক, ভিডিও করার জন্য যেমন তোমার ক্যামেরা স্ট্যান্ডের প্রয়োজন, সেরকম কিন্তু একটা ভালো এডিটেরও প্রয়োজন আছে। আর ভয়েস ওভারের তো অবশ্যই প্রয়োজন। আর যখন দেখবে ভয়েস ওভার দেওয়ার সময় বাইরের নয়েজগুলো আসে তখন কিন্তু বেশ অস্বস্তি লাগে, নিজেরও যেমন অস্বস্তি লাগে, আর যেসব বন্ধুরা তোমরা যারা দেখো ভিডিও তাদেরও কিন্তু ভিডিও দেখতে একটু সমস্যা হতে পারে, তাই না? তো ভিডিও করার সময় যখন বাইরের নয়েজগুলো আসে তখন কিন্তু বারে বারে কেটে কেটে ভিডিওগুলো করতে হয়। আর এতে করে কিন্তু ভালো লাগে না, বারবার অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আর এগুলো তো একটা ভালো জিনিস করতে গেলেই অবশ্যই কিন্তু ধৈর্যের প্রয়োজন আছে। আর ধৈর্য শক্তিটা হারালেই কিন্তু মানে কখনোই জীবনে সফল হওয়া যায় না। সফলতা পেতে গেলেই অবশ্যই কিন্তু ধৈর্যের প্রয়োজন হয়। আর আমার ক্ষেত্রে কি বলতো, আমার যে বাইরের নয়েজটা আসার কারণ আমার হচ্ছে রাস্তার কাছে পুরো বাড়ি, যার জন্য আমার একটু সমস্যা হয় ভয়েস ওভার দিতে গেলে। মাঝে মধ্যে হয়তো আমি এরকম ভয়েস ওভার দেবো বলে ঠিকঠাক করে রেখেছি, সেটা কিন্তু গুলিয়ে যায় গাড়ির আওয়াজে। তো কি করব, কিছু তো করার নেই। রাস্তার কাছে ঘর হলে যেটা হয়, তাও তো আমি যতটা পারি, এতটা গরম গেছে আমি না পুরো ফ্যান অফ করে ঘরের দরজা জানালা দিয়ে তারপর কিন্তু ভয়েস ওভারটা দিতাম। কিন্তু এখন মানে এখনও আমি তাই করি। রাস্তার কাছে ঘর হওয়ার জন্য হয়তো একটু গাড়ি ঘোড়ার আওয়াজ হবে। তো তোমরা প্লিজ প্লিজ একটু মানিয়ে নিয়ে ভিডিওটাকে দেখো, কি আর করব বলো। তো যাই হোক, দেখো আমার কিন্তু ওদিকে তরকারিটা হয়ে গেছে। লাউ ডিমটা বানিয়ে ঘরটা একটু মুছে নিয়েছিলাম, মানে সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপর রান্নাবান্নার পরে ঘরটাকে মুছে নিয়ে, আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল একটু শুকনো শুকনো করেই ঘরগুলো মুছে নিয়েছিলাম। মোছার পর এদিকে সোজা স্নান টান করে চলে এসেছি ঠাকুরকে ভোগ দিয়ে নিতে। আজ যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার কিন্তু আমি এরকম ঠাকুরকে সন্দেশ দিয়েই ভোগ দিয়ে থাকি। সন্দেশ, মিষ্টি, ফল যখন যেমন পারি তেমনভাবে কিন্তু ঠাকুরকে ভোগ দিয়ে থাকি। তো সেরকম কিন্তু আজকেও একটু গুজিয়া আনতে বলেছিলাম, তো গুজিয়া দিয়ে ঠাকুরকে ভোগটা দিয়ে নিচ্ছি। আমার মেয়ে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে বাসন টাসন মেজে সব কিছু রেডি করে রেখে দিয়ে গেছিলো। আমি শুধু স্নানটা সেরে ভোগটা দিয়ে নিচ্ছি। অন্যান্য সময় কাজ করতে করতে অনেকটা সময় কেটে যায় আমার, ওই জন্য কিন্তু আমি আমার মেয়ে ভোগটা দিয়ে নেয়। তো আজকে আমি ভোগটা দিয়ে নিচ্ছি, আজকে অনেকটা সময় ছিল স্নান করার পরে, তাই জন্য। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।